প্রত্যেক দিন এবং প্রত্যেক সপ্তাহে কিভাবে আমার রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বা চকচকে ঝকঝকে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখছে। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, কিন্তু খুব বেশি যে সকাল সেটা না। তো আজকে আম চিরা খাবো। আমি তো এমন একজন মানুষ, 3 বেলা আম চিরা হলে আমি 3 বেলায় খেতে পারবো। তো এখানে আম চিরা তারপর গুঁড়া দুধ দিয়ে আজকে আমি চিরাটা খাবো। তো শুধু আজকে না, সব সময় গুঁড়া দুধ আম চিরা দিয়ে আমি খেয়ে থাকি। আমার কাছে দুধ দই এগুলো আছে, এভাবে অনেক বেশি ভালো লাগে, এভাবেই খেয়ে থাকি। আসলে যারা গুঁড়া দুধ এবং আম দিয়ে চিরা খাওয়ার মজাটা বুঝে গেছে তারা কখনোই দই বা দুধ দিয়ে খেতে যাবে না। তো এই যে আমি রান্নাঘরের কাজগুলো শুরু করে দিয়েছি। একজন গৃহিণীর দিনের বেশিরভাগ সময়ই কিন্তু রান্নাঘরে কাটাতে হয়। আমার তো মনে হয় সারাটা দিনই রান্নাঘরে আসা যাওয়া করতে হয়, কারণ যেহেতু আমাদের ঘরে যে বেসিন নেই, তো সিঙ্কের মধ্যে হাত মুখ ধোয়া বা যখন খুশি তখন শুধু আমার না, পুরো ফ্যামিলির লোকজনেরই হাত ধোয়া মুখ ধোয়া এটা লাগবে ওটা লাগবে, পানির কাজ হলে সব কিছুর জন্যই সিঙ্কটার মধ্যেই যেতে হয়। তো রান্নাঘরে কিন্তু প্রচুর আসা যাওয়া করে, তো তাই জন্য রান্নাঘরটা সবসময় কিন্তু একটু নোংরা হয় বেশি, ময়লা হয় বেশি। তো ওই ভেবে আমি প্রত্যেক দিন যেভাবে রান্নাঘর পরিষ্কার করি, তো সেটা তো আপনাদের সাথে অবশ্যই সবসময় শেয়ার করি। তারপরও যেহেতু আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি, তো আজকেও ক্লিন করে নিচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো রান্না বান্নার আগে আমি এই যে সব কিছু একটু মুছে নিয়েছি। রান্না বান্নার পরে সব কিছু মুছে নেই, আবার রান্না বান্নার পরেও মুছে নেই, আবার আগেও মুছে নেই। যেদিন আগে মুছে নেই ওই দিন আবার রান্নার পরে আবার মুছতে হয় না। হালকা পাতলা দুপুরে রান্না বান্না করে নিয়েছি, তো তার জন্য ভাবলাম ভালোভাবে এগুলাকে পরিষ্কার করে নেই। তো এই ক্যাবিনেটটাকে আমি ভালোভাবে একটু একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালোভাবে নিংড়ে পানিটা আমি ফেলে দিয়েছি। তারপর আমি ক্যাবিনেটটাকে ভালোভাবে মুছে নিয়েছি। তো তার আগে ভাবলাম কি, যেগুলা গরম পানি দিয়ে ভিজাতে হবে এগুলা ভিজিয়ে নিচ্ছি। এগুলা প্রত্যেক সপ্তাহে আমি ধুয়ে থাকি, এগুলাকে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিব, মানে ভিজিয়ে নিব তারপর ধুয়ে নিব। আর রেগুলার যে প্রত্যেক দিন মোছামুছি করি, আর এগুলা তো আপনারা দেখতেই পান। তো চুলার আশেপাশে যেগুলো ছিল আর কি, ছোট্ট একটা গাছ ছিল। আচ্ছা, একজন আপু লিখেছিল যে আপু এটা কি রিয়েল নাকি, ওই যে দেখেন রিয়েল না। তো এটাকে আমি ইয়ের মধ্যে রাখি আর কি, এটা আরএফএল এর একটা স্পুন হোল্ডার ছিল, সেটার মধ্যে রাখি এখন। আর গাছটা কিন্তু একটা টবের মধ্যে ছিল, ওটা নষ্ট হয়ে গিয়েছে, তো তার জন্য আমি এটার মধ্যে রাখি আর কি। দেখতে আবার ভালোই লাগে। এই পাতাগুলা না, আমার চ্যানেল খোলার প্রথম থেকেই এই মানি প্ল্যান্ট গাছটা আমার কাছে আছে। আমার কাছে খুব ভালো লাগে, ধুয়ে নিলেই কিন্তু আবার চকচকে হয়ে যায়। তো এখানে কুসুম গরম পানি দিয়ে আমি এগুলা ভিজিয়ে নিচ্ছি। যেহেতু চুলার আশেপাশে থাকে, এগুলা কিন্তু প্রচুর ময়লা হয়। তো চুলার নিচে যে একটা প্লেটের মতো রাখি, ডালার মতো, সেটাও আমি নিয়ে নিলাম। তো সকালবেলা কিছু খাওয়া দাওয়ার পর কয়েকটা থালাবাটি রয়ে গেছে, এগুলাও ধুতে হবে। আর আলু পেঁয়াজের যে একটা আছে সেটা থেকে উপরের তাকটার মধ্যে আমি ঢাকনাগুলা রাখি। তো ওই মানে ঢাকনাগুলো সরিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালোভাবে আমি মুছে নিব। আর ওদিকে ভিজিয়ে নিলাম কেন, কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ময়লাগুলো নরম হয়ে যায় আর খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আমি জানি না এখনও আপনি আমার ভিডিওর সাথে আছেন কিনা, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ফ্যামিলি ব্লগ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যেহেতু রান্নাঘরে থাকে আর একেবারে সাধারণ রান্নাঘর, তার জন্য কিন্তু বেশি একটু তেলতেলে হয়ে যায়। তো এগুলাকে যদি রেগুলার এভাবে মোছামুছি করে রাখি মানে সুন্দর থাকে। আর প্রত্যেক দিন তো এভাবে মোছা হয় না, সপ্তাহে 2 বার অন্তত আমি এভাবে মুছে ফেলি, বা সপ্তাহে 1 বার মুছলেও চলে।
আর যে গরম পানি দিয়ে ভিজালাম এগুলা সপ্তাহে একবার করে আমি করে থাকি, ধুয়ে থাকি। আর এই যে ক্যাবিনেটের আশপাশটা একটু মুছে টুছে নিলাম, এগুলো তো রেগুলার প্রত্যেক দিনই চলে, দেখতেই পান ভিডিওর মধ্যে, এগুলো প্রত্যেক দিনই করে থাকি। তা না হলে দেখা যায় কি অনেক ধুলাবালু পড়ে থাকে। এদিকে আমি ম্যাটগুলা সরিয়ে সরিয়ে যে গ্লাস পেপারটা আছে সেটাকে আমি ভিজা ন্যাকড়াটা দিয়ে মুছে নিয়েছি। মুছে নিয়ে তারপর হচ্ছে গিয়ে ম্যাটগুলা বিছিয়ে দিব। আসলে আমার এই ক্যাবিনেটটা বানানোর পর আমার অনেক বেশি সুবিধা হয়েছে। আমার রান্নার হাঁড়ি পাতিলগুলাও সুন্দর মতো আমি রাখতে পারি। তারপর হচ্ছে আমার গোছানো জিনিসগুলাও রাখতে পারি। আমার জন্য অনেক বেশি সুবিধা হয়েছে। এই যে আটা, মুড়ি, চিড়া এগুলার বক্সগুলাও উপরে তাকটাতে রাখতে পারি। আগে নিচু হয়ে হয়ে যে নিচু যে হাইটের কম যে ক্যাবিনেটটা আছে ওটার মধ্যে রাখতে হইতো। আমার অনেক বেশি কষ্ট হইতো বারবার মানে নিচু হয়ে ওঠা বসাটা। তো তার জন্য এখন কিন্তু খুব বেশি ভালো হয়েছে। আর পাশে ওই যে ক্যাবিনেটটা এটাও কিন্তু সর্বপ্রথম বানিয়েছিলাম। এটাকেও আমি একটু মুছে নিলাম। আর কাঠের যে ফার্নিচারগুলো এগুলো কিন্তু বেশি একটা পানি লাগানো যায় না। তো এটাকে ভালোভাবে কাপড়টা ভিজিয়ে নিংড়ে তারপর কিন্তু আমি মুছে নিচ্ছিলাম। তারপর বারবার কিন্তু ভিজিয়ে আবারও নিংড়ে নিচ্ছিলাম, যেহেতু এগুলা সপ্তাহে 2 দিন মোছা দিলেই হয়ে যায়। আর একবার না মুছলে আবার কীরকম জানি হয়ে থাকে, ভালো লাগে না। আর বৃষ্টির দিনে তো আর বলে বোঝানো যাবে না, আমার মনে হয় পাঙাশের মতো পড়ে থাকে। তো ওই জন্য সপ্তাহে 2 বার আমি এভাবেই করে পরিষ্কার করার চেষ্টা করি। এদিকে সিঙ্কে যা যা ছিল এগুলাও ধুয়ে নিয়েছি। আমি মানে যতটুকু পারি চেষ্টা করি ঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখার জন্য। আর যখন গুছিয়ে রাখি তখন না অনেক বেশি ভালো লাগে। এদিকে ওই যে ছেলেকে দুধ দিয়েছিলাম, দুধের বোতলের ভিতরে যে ভিম লিকুইডের পানি মিশিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি ধুয়ে রেখে দিয়েছি। এই স্পুন হোল্ডারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করেছি। একটা সময় কিন্তু এগুলার চল অনেক ছিল। সেম কালার কিন্তু আমার বাটি অনেকগুলা ছিল, মাছের মতো ছিল, গোল গোল টাইপের বাটি ছিল, এরকম ডিজাইন করা অনেক রকম ছিল। তো ওগুলো আবার ভেঙেও গেছে আর ওগুলা নষ্ট হয়ে গেছে। এদিকে গ্যাস বার্নারগুলাও আমি ধুয়ে নিলাম। আসলে একটা সময় দেখবেন আরএফএলের জিনিস এত বেশি চলতো যা বলার বাহিরে, কারণ আমার ঘরেই অনেক আরএফএলের জিনিস ছিল। এখন একেবারে আছে, খুবই অল্প সংখ্যক আছে আর কি। এদিকে আমি চুলা যে এটা সেটা পরে পুড়ে যায়, তো ওগুলাকে আমি একটা ওই যে লোহার যে আছে না মাছ মানে উল্টায় যে আর কি কাঠি, ওটা দিয়ে ঘষে ঘষে একটু পরিষ্কার করে তারপর আমি যে ভিম লিকুইড দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি। এতে করে দেখবেন কি খুব সুন্দর পরিষ্কার হয়। আর এভাবে করে পরিষ্কার করলে দেখবেন যাদের চুলার মধ্যে কালি ওঠে সমস্যা, তো তাদের দেখবেন চুলা দিয়ে কালি উঠবে না। তো ওই যে গ্যাস যে আসে ওগুলাও কিন্তু গরম পানিতে দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি। তো এইভাবে পরিষ্কার করলে দেখবেন আপনার চুলাটা অনেক চকচকে করবে। আবার যে চুলা দিয়ে যে গ্যাসের চুলা দিয়ে যে কালি ওঠার যে সমস্যাটা সেটা আর কখনো হবে না, সপ্তাহে একবার যদি এভাবে ধুয়ে নিতে পারেন। তো এখানে আমি চুলার আশপাশ তারপর নিচের অংশ সব কিছু ভালোভাবে যে মেজে ঘষে নিলাম, নিয়ে এখন আমি ভালোভাবে ন্যাকড়াটাকে ধুয়ে পানিটা নিংড়ে ফেলে তারপর আবারও মুছে নিচ্ছি। ওদিকে মোটর ছাড়া হয়েছে কারণ পানি চলে গিয়েছিল। তো এখন আমি সাথে সাথে অনেক ঠান্ডা পানি আসতেছে, তো খুবই ক্লান্ত হয়ে গেছি, কখন থেকে কাজ করতেছি। একটুখানি পানি খেয়ে নিলাম। তো যখন মোটর ছাড়া হয় তখন কিন্তু অনেক ঠান্ডা পানি আসে, মনে হয় যে অনেকগুলো পানি খেয়ে নেই, কিন্তু অনেক পানি তো আর একসাথে খাওয়া যাবে না। তো এখন হয়েছে আমি জগ দিয়েও পানি রেখে দিয়েছি, আমি কিছুটা পানি খেলাম। যখনই পানি ছাড়া হয় তখনই আমি জগ দিয়ে পানি রেখে দিই খাবারের জন্য। এমনিতেই তো দিনে অনেকবার মোটর ছাড়া হয়, এখান থেকে খাবারের পানিটা নিয়ে থাকি। আর যখন মানে মোটর ছাড়া যাবে না, ট্যাঙ্কি ভরাই আছে, তো তখন যে টিউবওয়েল থেকে পানি আনা হয়। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে সিঙ্কটাকে আমি মেজে ঘষে ভালোভাবে চকচকে করে নিয়েছি।
আসলে রান্নাঘরটা যদি অনেক বেশি পরিষ্কার থাকে, চকচকে থাকে, দেখবেন মনটাও অনেক খুশি খুশি লাগে, ফুরফুরা লাগে। কেন জানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন সব আপুরাই অনেক বেশি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে। অনেকক্ষণ তো মোছামুছি ধোয়াধুয়ি করলাম, মাজা ঘষা করলাম। এখন যে প্রথমে গ্যাসের চুলাটাকে সেট করে দিচ্ছি। তো গ্যাস যে আসে এগুলাকেও আমি জায়গা মতো আগে সেট করে নিচ্ছি। এই যে দেখেন, তারপর হচ্ছে গিয়ে গ্যাস বার্নারগুলা দিয়ে দিব। আর কি এভাবেই আমি প্রত্যেক সপ্তাহে কিছু জিনিস পরিষ্কার করি। আর প্রত্যেক দিন যেগুলো পরিষ্কার করি এগুলাও কিন্তু শেয়ার করেছি। তো যখন যেভাবে করি, যেহেতু ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, তো আমার রুটিনগুলাই তো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যেগুলা করলাম দেখিয়ে দিলাম। এই যে আমার সাদামাটা রান্নাঘরটাকে আমি যেভাবে গুছিয়ে গাছিয়ে রাখি, আসলে যার যেটা আছে সেটাতেই কিন্তু আলহামদুলিল্লাহ। তো আমার যেটা আছে এটাই না অনেকের কাছে স্বপ্ন থাকে, যেটা মানে করব, এই জায়গায় আসতেই অনেকের স্বপ্ন থাকে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছেন এবং অনেক ভালো রেখেছেন। তো এই তো সাদামাটা কিচেনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। তো রান্না কিছু আছে আর সাদামাটা কিছু রান্না করে নিয়েছি, তো তার জন্য আর ভিডিও করি নাই। আন্নি নামাজ পড়ে কোরআন পড়তেছিল আর এবার নামাজ শেষ হয়ে গিয়েছে। এদিকে ওর চাচ্চু আসছিল, ভাইয়া আসছিল। তো ভাইয়া এসে চিপস আর এই যে আইসক্রিম দিয়ে গেছে। ভাইয়া কিন্তু আমাদের জন্যও আনে, তো 4টা নিয়ে আসছে। তো আর কি এখন হচ্ছে গিয়ে ওরা আইসক্রিম খাবে। আর বাচ্চারা তো আইসক্রিম বলতেই পাগল। এখন আইসক্রিমগুলো ফ্রিজে রেখে দিব। মাত্র ইভান্নিকে নিয়ে আমি প্রাইভেট থেকে আসলাম। এসে বোরকাটা খুলেই প্রথমে আমি নামাজে গিয়ে দাঁড়িয়ে গেলাম। তো দাঁড়িয়ে নামাজটা শেষ করলাম, করে তারপরে তো আইসক্রিম এবং এই যে চিপসগুলো খুললাম। আম্মা বলতেছে যে ভাইয়া আসছিল, তো ভাইয়া এসে আবার চলেও গেছে। ভাইয়া তো চাকরি করে, ভাইয়া এসে আবার চলেও গেছে আম্মার সাথে কিছুক্ষণ দেখা করে। তো এইদিকে আমি কিছুটা চাউমিন রান্না করতেছি। তো সব কিছু দিয়ে রেডি করেছি। তো এই জন্যই কিন্তু আমি ডিমগুলো আমি সব সময় ধুয়ে রাখি। দেখতে পারতেছেন যে ডিম কেমনে ধাপ করে পড়ে গেছে। তো সব সময় কিন্তু আমি ডিম ধুয়ে তারপর ফ্রিজে রাখি। তো এইখানে দেখেন সাধারণভাবেই আমি নুডলসটা রান্না করে নিয়েছি। তো আমি ডিম কিন্তু ওভাবেও দিয়েছি, এভাবেও দিলাম, চিকেন দিলাম, তারপর টমেটো দিলাম, গাজর দিলাম, মটরশুঁটিটা শেষ হয়ে গেছে যেটুকু আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তো এই তো এখন চাউমিন রেডি হয়ে গেছে, ধনিয়া পাতা দিলাম, ডিম গ্রেট করে দিলাম। যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।